এখন যে সমস্যাটি আমরা সলভ করব এটি হলো অষ্টম শ্রেণীর বইয়ের অনুশীলনীর 12 নম্বর প্রশ্ন। তো প্রশ্নের গ নাম্বারটা আমরা সলভ করব। ক নাম্বারে একটা গ নাম্বার সলভ করলে ক, খ এবং গ 3টাই হয়ে যাবে অলরেডি। দেখো বলেছে যে এই প্যাটার্ন 3টা প্যাটার্ন দেওয়া আছে। প্যাটার্নটির তৈরিতে কতগুলো কাঠি লাগবে। মানে দেখো প্রথম প্যাটার্নের কাঠির সংখ্যা কতটি? 3টি। পরবর্তীতে কয়টি আছে? 5টি। তারপরে 7টি। কয়টি? 1, 2, 3। 1, 2, 3, 4, 5। 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে ক নাম্বার? দেখো 7। তাহলে এইভাবে যদি লিখি আমরা 3, 5, 7, তাহলে দেখো ব্যবধান কত? 2 করে। ব্যবধান কত? 2 করে। তাহলে ক নম্বরে বলেছে যে পরবর্তী কাঠি মানে প্যাটার্নটির কাঠির সংখ্যা কত হবে? তাহলে 2 করে হলে তাহলে 7 এর সাথে 2 যোগ করলে কত হয়? 7, 2, 9। তাহলে পরবর্তীতে যে কাঠি হবে এটার কাঠির সংখ্যা কয়টি হবে? 9টি। এটা এভাবে আমরা ব্যবধান বের করলাম। মানে এই 2টা সংখ্যার ব্যবধান বের করে পরবর্তী কাঠিটি নির্ণয় করলাম। ক নম্বর শেষ। এখন খ নম্বর বলছে প্যাটার্নটি পরবর্তী সংখ্যা কিভাবে নির্ণয় করে? দেখো এখানে প্রথম প্যাটার্ন লিখুন। প্রথম প্যাটার্নটির কাঠির সংখ্যা। তাহলে কাঠির সংখ্যা কয়টি? 3টি। তাহলে আমি এটাকে ভেঙে লিখি 2 গুণ 1, 2 কে 2 প্লাস 1। তাহলে 3 হচ্ছে না? তাহলে পরবর্তী প্রথম যেহেতু ধরি এটা প্রথমের জন্য 1, এইভাবে লিখলাম। তারপর দ্বিতীয় প্যাটার্নের জন্য দেখো সংখ্যা হবে, দ্বিতীয় প্যাটার্নে কয়টি আছে? 5টি। তাহলে এটি লিখি 2 গুণ 2 যোগ 1। তাহলে 2 দুগুণে 4, 1 এ 5। তাহলে তৃতীয় প্যাটার্ন। তাহলে তৃতীয় প্যাটার্নের কি হবে? কাঠের সংখ্যা তাহলে আছে 7। তাহলে 2 গুণ 3 যোগ 1, 3 দুগুণে 6 আর কে 7। দেখো এখানে একটা ক্রম আকারে হয়েছে 1, 2, 3 এভাবে চলতে থাকছে। তাহলে আমরা একটা সাধারণ সমীকরণ বের করি। তাহলে সাধারণ সমীকরণটি এভাবে লিখি যে সাধারণ সমীকরণ, অথবা লিখি পরবর্তী প্যাটার্নের জন্য কীভাবে সংখ্যা বের করব। সমীকরণ হবে 2 গুণ ধরলাম এক্স ক্রোমোজোরকে এক্স অথবা ওয়াই যে কোনো একটা সংখ্যা ধরতে পারো, অথবা ক, খ যে কোনো এক্স ধরলাম প্লাস 1। তাহলে এখানে লিখি এক্স ইজ ন্যাচারাল নাম্বার এন, অথবা তুমি এস সমান এন মানে ন্যাচারাল নাম্বার বা সামাজিক সংখ্যা তুমি এভাবে এখানে যে কোনো একটা হতে পারে, ধরো 1, 2, 3 এইভাবে করে চলতে থাকবে। তাহলে খ নম্বর হয়ে গেছে অলরেডি। দেখো যে বলছে যে পরবর্তী সংখ্যা কিভাবে বের করবে, এই যে সূত্রের মাধ্যমে। সূত্রটা হলো 2 গুণ x প্লাস 1। দেখো যে কোনো পরবর্তী সংখ্যা যদি প্যাটার্নের সংখ্যা বের করতে যাই, তুমি 10 বলো 20 বলো, এই প্যাটার্নে ফেললে আমাদের সংখ্যা বের হয়ে যাবে। তাহলে আমি প্রশ্ন দেখি। প্রশ্নতে বলছে নম্বরে 100তম প্যাটার্নের সংখ্যা কতটি হবে, মানে তৈরিতে কতগুলো দিয়ে আসলে কাঠি লাগবে। তাহলে কাঠির সংখ্যা, তাহলে 100তম আচ্ছা, এটা হলো পরবর্তী প্যাটার্নের সমীকরণ। মানে তুমি ধরো 3 নম্বর 3 লিখলা, তারপরে 5 লিখলা, তারপরে 7 লিখলা, তারপর 7-এর পর 9, 9-এর পর কত হবে সেটা লেখা। তাহলে আমি 100তম জন্য কাঠির সংখ্যা বের করি। 100তমর জন্য প্যাটার্নে কাঠির সংখ্যা হবে তাহলে 2 গুণ 100 যোগ 1। তাহলে কত আসছে? 201।
আসছে না 201, সরি এখানে একটা সংখ্যা শূন্য কম হবে 201, এটা পেলাম। তাহলে বলছে মোট কাঠের সংখ্যা সমষ্টি বের। তাহলে এখানে আগে লিখে নিই যে এই প্যাটার্নের প্রথম পদ কত ছিল, প্রথম পদ ছিল 3, প্রথম পদ সংখ্যা 3, পদ 3, শেষ পদ অর্থাৎ 100তম পদ, শেষ পদ অথবা 100তম সমান কত পাইলাম, এই যে এখানে 201, তাহলে 201 লিখি। আর পদ সমষ্টি মানে পদ সংখ্যা পদ সংখ্যা কতটি, 100টি, মানে 100তম 100টি। তাহলে আমরা লিখি অতএব মোট কাঠের সমষ্টি, অতএব কাঠের সমষ্টি হবে, সূত্র এটা বুঝছো। তাহলে সূত্রটা আমরা জানি প্রথম পদ প্লাস শেষ পদ ডিভাইডেড 2 ইন্টু পদ সংখ্যা। তাহলে আমরা যদি এখন মান বসে দিই, প্রথম পদ কত ছিল 3, শেষ পদ আর 201, তাহলে 3 প্লাস 201 ভাগ 2 গুণ কত দেখো, পদ সংখ্যা হলো 100। তাহলে এখন আমরা করি 201 আর যোগ 3, তাহলে 204, তাহলে 204 ভাগ 2 গুণ 100, তাহলে এটাতে এটা কাটা দেই, তাহলে আসবে 102 গুণ 100, তাহলে আমাদের আসতেছে যে 10,200, বুঝছো, এটা হলো অ্যান্সার। তাহলে আমার দেখো একটা সমীকরণে মানে একটা প্রশ্ন গ নম্বর প্রশ্ন উত্তর করতে আমার সবগুলো প্রশ্নের উত্তর আমাদের ধাপে ধাপে হয়ে গেল। প্রথম প্রশ্নের উত্তর হলো এটা যে চতুর্থতম প্যাটার্নের সংখ্যা কতটি হবে, তারপরে বলছে যে সাধারণ সমীকরণ বের করো, সাধারণ সমীকরণ এটা, আর লাস্টটা হলো এই যেটা মোট কাঠের সংখ্যা বের করতে বলছে এটা। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, ভালো থাকো।